এসে দাঁড়ালাম দেবরা ক্রস করে পাঞ্জাবি তরকা নামের রোড সাইডের একটা ধাবাতে। গাড়িগুলো সব পার্ক করা আছে দেখো। এই যে আমার এখানে এখন খাওয়া দাওয়া হবে, চলো খাওয়া দাওয়ার জায়গাটা দেখাই। আলুর পরোটা। আর একটা বলি, গত বছর ঠিক এই জানুয়ারি মাসে এইখানে আমরা এসেছিলাম, সেটা ছিল 23শে জানুয়ারি, আজকে হচ্ছে 4th জানুয়ারি। গত বছর আমরা এসেছিলাম তাই তো, সেই সেম মেনু, সেই সেম মেনু আলু পরোটা। গত বছরও এসেছিলাম সেইখানেই, অঙ্কিতের বার্থডে ছিল সেটা। এবারেও জমাই হবে তুমি, দাঁড়াও এবারে তুমি থাকবে না তো। আপনি কি আগে বেরিয়েছিলেন? এখন টিফিন টাইম চলছে, আমরা সবাই যে যার নিজের পাত থেকে খাচ্ছি। খালি এই একজন উদ্বাস্তু আছে, এই যে মুখটা ভালো করে দেখে না, খালি এর পাত থেকে তার পাত থেকে তুলে তুলে খাচ্ছে। দেখো ওই দেখো, ওকে দেয়নি আর কি করবো, এরা তো খেয়ে নিচ্ছে। হ্যাঁ এখান থেকেও ঝেড়ে দিয়েছে, এই যে হাফ ঝেড়ে দিল। এই যে মশুর একজন ইউটিউবারকে পেয়েছি আজকে আমরা, চুলটা এনার খুব সুন্দর কিন্তু। এই যে আলু পরোটা, হ্যালো গাইস, আর দই। এরকম হতে হবে, হ্যালো গাইস, হ্যালো গাইস, এই যে আলু পরোটা আর দই সাথে আমরা এখন খাচ্ছি। হ্যালো গাইস, এটা আলুর পরোটা খাওয়া হচ্ছে। ওর আলু পরোটা হলো 4-5টা পরোটা খাওয়ার পরে এই দিদি ভাই উঠতে পারছে না। দিদি ভাই ওঠো, কেমন ওঠো ওঠো ওঠো, জল লাগাকে এই সা, আরে ওঠো ওঠো ওঠো। সবাই রেডি কি? সবাই রেডি তো? সোজা পাথরে ঢুকবো, আবার শুরু হলো জার্নি। রাস্তাটা খুবই মানে বেশ ভালো লাগে চালাতে, অ্যাডভেঞ্চার ট্রেল এটা একটা। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি কংসাবতী নদী, এই যে কংসাবতী নদী, এবং এইখানে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের। এই দেখো কংসাবতী নদী, ইয়েস। কংসাবতী নদী, দারুণ অ্যাডভেঞ্চার হলো। নাও সাবাস, সাবাস সাবাস সাবাস। সাবাস রাইডার, এই তো লাদাখ লেভেল, লাদাখ লেভেল। এবার আমাদের মেঠো পথ ধরে যেতে হবে। ড্যামের ওপর দিয়ে আমাদের এরকম রাস্তা, এবার দুই সাইডে জঙ্গল, এরকম মেঠো রাস্তা। এই রাস্তাটা নিচু, এটা নিচু জায়গা দুদিকে, এটা বাঁধ, অ্যাকচুয়ালি মাটির বাঁধ। পরপর আমাদের গাড়িগুলো আসছে, আর এই আমরা যাচ্ছি সোজা
ইয়েস, কি সুন্দর রাস্তাটা দেখো, খালি দেখো। তো ফাইনালি আমরা চলে এলাম পাথরা। দেখো টেম্পল ভিলেজ, রাস্তার ধারে কত মন্দির আছে, এখানে প্রচুর মন্দির আছে। রাস্তা থেকে অনেক নিচে, কোনো এক সময় বোঝা যেত এই জায়গাটা নিচুতে ছিল, রাস্তাটা উঁচু করে করা হয়েছে। সো ফাইনালি আমরা এসে গেলাম পাথরা। জায়গাটা দেখো কি সুন্দর। মূলত ঘোষাল আর ব্যানার্জিদের জমিদারি ছিল এই এলাকায়। এরা নবাব আলীবর্দী খানের আন্ডারে জমিদার ছিল। তো এদের উত্থান এবং পতন সম্পর্কে সঠিক জানা যায় না, এবং ধারণা করা হয় কাছেই তাম্রলিপ্ত বন্দর ছিল। নদীপথে তাম্রলিপ্ত বন্দরের সাথেই এদের এই এলাকার বাণিজ্য চলত, কিন্তু সঠিক কোনো ধারণা পাওয়া যায় না। লোকশ্রুতি অনুযায়ী অনেক রকম কথা শোনা যায়, কথা কাহিনী। পাথরা মন্দির কমপ্লেক্সের পাশ দিয়ে 500-600 মিটার মতন হাঁটলে পড়বে বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির সমূহ। রাস্তার ধারে এরকম বোর্ড আছে, আর মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা আসে। আর এই রাস্তাটা দিয়ে গিয়ে ভেতরে মন্দির চত্বরটা যেমন ওইখানে, তেমন এইখানে আর একটা। আর আজকে আমরা পেয়ে গেছিলাম এই দাদাকে, যে আমাদের গাইডের কাজ করে দিচ্ছে। আর দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অদ্ভুতভাবে আপনার সাথে আলাপ হওয়ার জন্য। মন্দিরগুলো স্থাপত্য রীতিগুলো অদ্ভুত, সবকটা পঞ্চরত্ন মন্দির, এবং মাথাটা অদ্ভুত শেপের। দেখো কালীর নিয়মে কঙ্কাল সার অবস্থা। এটা ধর্মরাজ টেম্পল। মন্দির কমপ্লেক্সটা থেকে কিছুটা দূরে এখানে বোর্ডে এটার ইতিহাস লেখা আছে, আর এই যে কংসাবতী নদী। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব গোপগড়ের দিকে। তো চলো ফিরে আসছি রাস্তায়। তো ফাইনালি গোপগড় লেখা বোর্ড পেয়েছি, সবাই মিলে গোপগড়ে যাব। গোপগড় হচ্ছে মহাভারতের বিরাট রাজা তার বাড়ি। এসে গেলাম আমরা এখানে কাউন্টারে। পার বাইক 10 টাকা, পার হেড 8 টাকা। ঢুকে গেলাম গোপগড় ইকো পার্কে। বিরাট বড় তো জায়গা, এদিক সেদিক এখানে বোর্ড আছে। পার্ক গার্ডেন, ওয়ে টু গেট নাম্বার 1, গেট 2, মিসলেনিয়াস। বাপরে, পিকনিক পার্টির ভিড় রবিবার বলে। হ্যাঁ, কি সুন্দর খাবারের গন্ধ গো। মিরিকের পর প্রথম ঝাউবনের গাছ দেখছি দুই সাইডে। আর বাইকগুলো পার্কিংয়ে রাখলাম, রেখে এগিয়ে চলছি বিরাট রাজার যে ভগ্নাবশেষ বাড়িটা, সেটার দিকে। গোপগড়ের মেন অ্যাট্রাকশান এটাই হয়তো। আর জায়গাটা পুরো পিকনিক পার্টির জন্য এই সময়টা পুরো ভর্তি। এদিক ওদিক চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিকনিক পার্টির দল। আর এইটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো এক সময় বিল্ডিং ছিল, যেটা আজকের দিনে
ভগ্নস্তূপ। বলা হয় এটা নাকি মহাভারতের বিরাট রাজার বাড়ি, যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত আছে। বেরিয়ে যাচ্ছি জায়গাটা ছেড়ে। জায়গাটা দেখো, দু সাইডে ঝাউবনটা এত সুন্দর লাগছে, দারুণ। বাহ, এইখানটা তো খুব সুন্দর জায়গাটা। ফিরে চললাম এবার গনগনির দিকে আমরা। তো ফাইনালি এন্টার করলাম গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, গনগনি। এসে গেলাম গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন। এর ভিতরে ওয়াচ টাওয়ার আছে আর পার্কটা রয়েছে, আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দেখা যায় জায়গাটা। আর এরপর সিঁড়ি দিয়ে নামতে হবে, নেমে যেতে হবে, এবং ওই জায়গাটা পুরোটা মানে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে জায়গাটা, আজ পর্যন্ত আমাকে বলে কেউ পেরিয়ে যায়নি, ঠিক আছে? দাঁড়িয়েছি এখন গনগনিতে। প্রকৃতির এই যে ক্ষয়কার্যের ফলে যে অদ্ভুত গঠিত শিলারূপগুলো একবার জাস্ট দেখো। এটা কাছ থেকে দেখতে হলে একবার আসতেই হবে গনগনি। আর একটু জায়গাটা রিস্কি, বর্ষাকালে একটু রিস্ক হয়ে যায় এই নাবার জন্য। এখানটা লাল মাটি তো প্রচণ্ড, এখনই অলরেডি গ্র্যাভেলসের জন্য আর বালির জন্য স্লিপ কাটছে, বর্ষাকালে পুরো কাদা হয়ে যায়, তখন এটা অ্যাক্সেস করা যায় না। আর এই পাশে বয়ে যাচ্ছে শিলাবতী নদী, এই নদীর ক্ষয়কার্যের ফলেই জেনারেলি এই জায়গাটা তৈরি হয়েছে। আমার যতদূর মনে হয় বর্ষাকালে এর ওপর থেকে জলের ধারাগুলো এর মধ্যে দিয়ে গিয়ে নদীতে যায়। এই জায়গাটা নরম মাটি আছে, ক্ষয়ে গেছে এরকমভাবে। খুব অদ্ভুত জায়গাটা, সুন্দর। এটাকে দেখতে হলে কিন্তু এখানে আসতেই হবে একবার। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে মানুষজন এখানে আসছে এবং পিকনিক পার্টির মানুষের জন্য তারা আইসক্রিম খাচ্ছে, ক্যাডবেরি খাচ্ছে, চকলেট খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, কেক খাচ্ছে, তার যত ওয়েস্ট সব এদিক ওদিক আমার এই পেছনে ছড়িয়ে রেখেছে। কেউ কেউ আবার বিয়ারের বোতলও এখানে ভেঙে রেখে গেছে খেয়ে। তো এই জিনিসটা ঠিক নয়, জায়গাটার সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। পরন্ত বিকেলে আমরা গনগনি ঘুরে এবার এগিয়ে চলছি বাড়ির দিকে। ট্যুর শেষ, প্রথম ট্যুর খুব ভালো কাটলো আমাদের 2K26-এর। চলো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ট্যুরে।